আসসালামু আলাইকুম। ভেক্টরের ৯ নম্বর ভিডিওতে সকলকে স্বাগতম। আমাদের এখন ৯ নম্বর যে ভেক্টরের যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে নদীতে স্রোত আছে, নৌকার বেগ আছে, বৃষ্টি পড়ছে। বিষয়টি এরকম, এটা ৯ নম্বর বলছে যে একটা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে 6 কিলোমিটার/আওয়ার, আর একটা নৌকার বেগ দেওয়া আছে ভি 10 কিলোমিটার/আওয়ার, আর বৃষ্টি উপর থেকে পড়ছে ভিআর, এটা দেওয়া আছে 5 কিলোমিটার/আওয়ার। এখন বলছে যে এটা ভিআর বৃষ্টি আর এটা ইউ। যদি এ অবস্থান থেকে সোজা বি অবস্থানে যেতে চাই, এই যে এখানে এ অবস্থান দেওয়া আছে, এখান থেকে সোজা সে বি অবস্থানে যেতে চাই, তাহলে নৌকাকে স্রোতের সাথে কত কোণে যাত্রা করতে হবে এটা আমি আর করে দেবো না। থিটা ইকুয়াল টু আমরা জানি কি বলতো, বা আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস এ ভাগ ভি। তোমরা সবাই জানো এটা, যে এখানে সরাসরি যেতে চাই, তাহলে কস ইনভার্স মাইনাস 6/10, কস ইনভার্স মাইনাস 0.6। এখন এখানে যদি আমরা বসাই দেই, 126.87 ডিগ্রি, 126.87 ডিগ্রি। এটা ছিল আমাদের একটা প্রশ্ন। আর ঘ নম্বর প্রশ্ন বলছে যে কোনো মাঝি যদি স্রোতের দিকে যাত্রা করে, তাহলে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে নৌকায় বসা একজন যাত্রীকে স্রোতের অনুকূলে যাওয়ার সময় উল্লম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন নদীর আমাদের বেগটা কেমন হবে, আর স্রোতের প্রতিকূলে গেলে বা বেগটা কেমন হবে। তো আমরা জানি যে স্রোতের অনুকূলে গেলে সাধারণত কি হয়, স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব যে স্রোতের অনুকূলে গেলে এখানে লিখব যে স্রোতের অনুকূলে যাওয়ার সময় বা মাঝির লব্ধি বেগ, এটা ডাব্লিউ সমান আমি লিখতে পারি ইউ প্লাস ভি। দ্যাট মিনস স্রোত ছিল হচ্ছে 6 আর মাঝির বেগ 10, 16 কিলোমিটার/আওয়ার। এখন কত কোণে ছাতা ধরবে, সুতরাং ছাতা ধরতে হবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওই ডাব্লিউ ডিভাইড বাই ভিআর। তাহলে এখন tan ইনভার্স ডাব্লিউর মান কত 16 আর ভিআর কত 5। তাহলে এখন যেটা আমরা করব যে tan ইনভার্স 16/5, তাহলে শিফট tan ইনভার্স 16 ডিভাইড বাই 5, 72.65 লেখা যায় বা 72.645 ডিগ্রি। এত কোণে তাকে ছাতা ধরতে হবে অবশ্যই, কিন্তু এটা উল্লম্বের সাথে এত কোণে তাকে ছাতা ধরতে হবে। তো এই অঙ্কটা অনেক ইজি একটা অঙ্ক ছিল। তারপরও আমার মনে হলো যে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে, অবশ্য প্রতিকূলে গেলে কি হতো, প্রতিকূলে গেলে এখানে ডাব্লুটা কি হয়ে যেত, ভি মাইনাস ইউ হতো, তখন বেগের মান কমে যেত, তখন আমাদের কোণের মানটা কি হতো, প্রতিকূলটাও দেখা দিই। যদি প্রতিকূলে যাই, প্রতিকূলে গেলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি মাইনাস ইউ ডিভাইড বাই ভি আর। তাহলে tan ইনভার্স ভি মাইনাস ইউ মানে কত হবে, 10 - 6 ডিভাইড বাই 5, তার মানে এখানে লেখা যায় tan ইনভার্স 4/5। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো tan ইনভার্স 4 ডিভাইড বাই 5, এটার মান আসবে কত 38.65 ডিগ্রি। মনে রাখবা 38.65 ডিগ্রি কোণে তাকে ছাতা ধরতে হবে। এটা কিন্তু উল্লম্বের সাথে। তার মানে কি, যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন তার বেগটা বেশি হওয়ার কারণে কিন্তু তাকে ছাতা বেশি কোণে হেলায় ধরতে হচ্ছে, যখন প্রতিকূলে যাচ্ছে তখন তার অত কোণে ছাতা না ধরলেও কোনো সমস্যা হচ্ছে না, কারণ বেগের মানটা কমে যাচ্ছে। তো আশা করি হয়তো বুঝতে পেরেছো অঙ্কটা। তো একটু তুলে নাও সবাই। ওকে, ঠিক আছে, ভালো থেকো। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।